প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাহা। আজকে প্রিয় বন্ধুরা দশমী, আর তোমরা দেখতেই পেরেছিলে ভোরবেলা আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, মানে ভিডিওটা শেষ করতে হলো কারণ নতুন ভিডিও করব বলে। তো তারপর না অনেকটাই কাজটা ছিল, তো ওগুলো সেরে টেরে ফ্রেশ হয়ে এখন বসে গেলাম এই যে পুজোতে। আর পুজো বলতে কি আজকে হবে লক্ষ্মীন্দনের জিয়ান, তো জিয়ানোর পর দশমী হবে। আর দশমীর অনেকটাই আনন্দ আছে, তো সবাই একসাথে বসে আছে। আর দীপেরা সবাই ওই দিকে বসে আছে, ওদেরকে যেওয়ানো হবে। তো এই যে গান টান চলছে, তো কি গান গাওয়া হচ্ছে, তারপর কি হয় সবকিছুই তোমাদেরকে শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, অনেক অনেক মজা হবে। তো তারপর জিওনে টোনে শেষ, তো সবাই মিলে ধামাইল দিচ্ছিল কারণ লাস্ট তো আজকের দিনই যা আনন্দ করার সব কিছু আজকেই, তো তার জন্য সবাই বাড়ির সবাই মিলে ধামাইল দিচ্ছিল। আর আমি এইসব পারি না, তাই বসে বসে তোমাদেরকে শেয়ার করতেছিলাম। গানটা অনেকটাই সুন্দর ছিল, তোমাদেরকে শেয়ার করছি, তোমরা শোনো।
তো তারপর ধামাল ডান্স দেওয়া হলো। তো তারপর শুরু হয়ে গেল হোলি খেলা। তো হোলি খেলতে মানে দেখেই আমি চলে গিয়েছিলাম ঘরের ভিতরে, রান্না করে গিয়েছিলাম যাতে কেউ গিয়ে আমাকে দিতে পারেনি, কিন্তু ওইখানেও দীপসোনা গিয়ে আমাকে একটু গালে টালে হোলি লাগিয়ে দিল। তো তারপর কিছুক্ষণ ঠান্ডা হয়েছে, মানে যেই একটু খেলা শেষ হয়েছে তখনই আমি বেরিয়ে তোমাদেরকে শেয়ার করতেছিলাম। আর আমার শাশুড়ি মা স্নান করে এসেছেন, জাস্ট ওনাকেও দিয়েছে সবাই, দেখতেই পেরেছো মনে হয়। তো তারপর একটু বাইরে বেরিয়ে দেখছিলাম যে সবাই মোটামুটি খেলছিল, কিন্তু একজনের পিছে এতটা লেগেছিল, মানে ওকে দেবেই দেবে, সে হলো আমার ছোটো মামি। তো ওনাকে আর কেউ দিতে পারেনি। তো তারপর দেখো বাইরের অবস্থাটা কি হয়েছে, উঠোন টুটনে একদম হলি হলি হয়ে গেছে। তো তারপর সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হচ্ছে, দশমীর প্রসাদ। তো প্রসাদ টসাদ খাওয়ার পর দশমী হবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আমাকে কেমন সাজিয়েছে সেটাও তোমাদেরকে শেয়ার করবো। আর ও হলো দীপুর মেজো বোন। তো ও না ক্যামেরার সামনে প্রায় আসে না, যখনই তোমাদেরকে মানে সেদিন দেখেছিলাম সকালে ভিডিওটা, যখন বেলুন টেলুন ফুলানো হলো তখন ওকে মানে শেয়ার করতে পারিনি, ও মুখের সামনে ক্যামেরাটা রেখে দিয়েছিল। তো এখনও ওই রকমই অবস্থা, আমার সামনে এসে ও মুখে হাত দিয়ে রেখেছিল। তো তারপর দেখো আমার অবস্থাটা কি করেছে। আমি স্নান টান অনেক সকাল সকাল করে নিয়েছিলাম, কিন্তু দীপসোনাকে বলেছিলাম যে বেশি মানে দিতে না, তো তার জন্য একটু গালে লাগিয়েছিল, কারণ সবাই বাড়ির সবাই হোলি খেলছিল, আমি না খেলে কেমনটা লাগে, ওর মনটা খারাপ হয়ে যাবে, তার জন্য ও এসেছিলো, বলছিলাম শুধু একটু গালের মধ্যে একটু লাগিয়ে দিত, তার জন্য একটু গালে লাগিয়ে দিল। তো সবাই খেলেছে, অনেকটাই মজা লাগছিল। কিন্তু আমি স্নান টান করে নিয়েছি, মাথাটা চুল টুল ভরিয়ে দেবে, তো আবার স্নান করলে সর্দি লেগে যাবে, তো তার জন্য আর কি বলেছিলাম না শুধু গালে দিয়ে দাও। তো ওরা খেলেছিল, ওদের মানে খেলাটা দেখে অনেকটাই মজাদার হয়েছিল। আর ওই যে মাঝে মাঝে আসছে আমার সামনে, কিন্তু ক্যামেরার সামনে আসছিল না। তো এখন হবে দশমী, আর দশমী কি হবে তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। বাচ্চাদেরকে দেখো বেলুন পেয়ে অনেকটাই আনন্দিত হয়ে গেল, যেগুলো দিয়ে মানে সাজানো হয়েছিল প্রতিমার মানে মণ্ডপটা। তো এই জায়গায় যেগুলো বেলুন লাগানো হয়েছিল সবগুলো খোলা হয়ে গেছে, আর আস্তে আস্তে সব কিছু খোলা হয়ে যাবে, কারণ প্রতিমাকে বার করতে হবে দশমীর জন্য। তো তার জন্য সব কিছু পরিষ্কার করে রাখছেন। আর সব বউদের মানে মাসি শাশুড়ি, তারপরে কাকি শাশুড়ি, তো সবাই মিলে আর কি প্রতিমাকে এখন তেল সুন্দর দেওয়া হবে। তো তারপর মুখ মিষ্টি করে প্রতিমাকে বার করা হবে দশমীর জন্য। তো ঘট টট ছিল ওগুলো নাড়ানো হবে, তা ওই যে ধান ধূপ দেওয়া হয়ে যাচ্ছে, তারপর ঘট টট নাড়িয়ে দশমীর জন্য সবাই যাব নদীর ঘাটে। বেশি দূর না ওদের সামনেই, কিন্তু ওদের ঘাটে যাব না, আরেকজনের ঘাট আছে ওইখানে একটু জলটা একটু গভীর, তো এইখানেই যাওয়া হবে। তাদের মানে ওদের ঘাটে জলটা বেশি গভীর না, তার জন্য এইদিকে যাওয়া হবে না। তো বাচ্চাদের নাচ দেখতেই পাচ্ছ, এইদিকে গান চলছিল ওই যে মাইক লাগানো, তো তার জন্য তোমাদেরকে আওয়াজটা দিতে পারছি না, কপিরাইট এসে পড়বে। আর বাচ্চারা দেখো অনেকটাই গান শুনে অনেকটাই নাচানাচি শুরু হয়ে গেল। তো আর এদিকে সবাই মিলে প্রতিমার জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছেন, ঘরটা উঠানো শেষ। তো এই যে ধান ধূপ যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো সব তুলে নিচ্ছেন। তো মানে যা যা দশমীতে মানে বিসর্জন দেওয়া হবে সবগুলো জিনিস এক সাইড করে তারপর প্রতিমাকে বার করবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমার মেসো শ্বশুর এই যে কী কী জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এই যে একজন একজন করে নিয়ে বেরিয়ে পড়ছেন দশমীর যাওয়ার জন্য। তো আরেকজনে প্রতিমাও বার করে নিচ্ছেন। তো সবাই উলুধ্বনি দিয়ে এখন নদীর ঘাটে যাওয়া হবে। তো নদীর ঘাটে যাওয়ার সময় গান টান চলবে না, কিন্তু মানে কীর্তন হয়ে যাবে। তো কীর্তনগুলো কীরকম মানে ওদের এখানে গাওয়া হবে, তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। সবাই মিলে ধরে ধরে প্রতিমাকে ঘর থেকে বার করা হচ্ছে দশমীর জন্য। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। চলো নদীর ঘাটে যাই, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এই যে এখানে দেখবো, এখানে দেখবো আছে।
তোমরা দেখতেই পেরেছো প্রতিমা খুব সুন্দরভাবে বিসর্জন দেওয়া হয়েছে। সবাই খুব আনন্দিত হয়ে কীর্তন গিয়ে এই নদীর পাড়ে এসে সবাই একসাথে প্রতিমাকে বিসর্জন দেওয়া হলো। আর বিসর্জনটা না অনেক দিন আগেই হয়েছিল, তোমাদেরকে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো এতদিন ওদের বাড়িতে ছিলাম, তার জন্য এডিট করতে পারিনি, সঙ্গে সঙ্গে ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো অবশ্যই জানো ভিডিও করে এডিট করতে হয়। তো এই জন্যই আর কি গান টান চলছিল, হইচই ছিল, তো তার জন্য অনেকটাই ভয়েস রেকর্ড দিতে অনেকটা প্রবলেম হয়ে যেত। তো তার জন্য আর এডিট করিনি, একদম বাড়িতে এসে তারপর এডিট করেছি। তো তারপর তোমাদেরকে শেয়ার করলাম। তো তার জন্য একটু দেরি হয়ে গেল। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, বাচ্চারা কি করছে শোনো। বাড়িতে এসে সবাই মিলে বাচ্চারা মিলে কীর্তন করতেছিল। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।